বাতের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে কি করণীয়, আর এই বাত থাকলে কি কি সমস্যা মানুষের হয়। বাত থাকলে সেই মানুষের শরীরে জ্বালা জ্বালা, শরীর ফুলে ওঠা, শরীরে গিটে 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 ব্যথা, গাঁটে গাঁটে যন্ত্রণা করবে, শরীর ফুলবে, মাথা ভার লাগবে, কোনো কিছু খেতে ইচ্ছা করবে না, সারাক্ষণ জ্বালা যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা হবে। তো এই পুরাতন বাতের ক্ষেত্রে মানুষের কি হয়, অমাবস্যা পূর্ণিমার দিকে এই বাতের যেটা বলা হয় কটালের দিকে এই বাত বেশিরভাগ ক্ষেত্রে যন্ত্রণাটা বৃদ্ধি হয়। এই বাত যদি কোনো মানুষের থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়, 5 গ্রাম আদা, 5 গ্রাম রসুন, 5 গ্রাম কালো জিরা, এইগুলো নিয়ে একত্রে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। ঘিয়ের সাথে ভেজে নিয়ে গরম ভাতের সাথে 15টা দিন যদি খাওয়া যায় এইভাবে দিনে 2বার করে, তাহলে তার পুরাতন বাত খুবই শীঘ্র ভালো হয়ে যায়। সে যত পুরাতন বাত হোক না কেন, এই জিনিসটা আস্তে আস্তে করতে করতে জিনিসটা 2-4 দিন করার পরে থেকে অনেকটা ব্যথা কম লাগবে, যন্ত্রণা কম হবে, যে সমস্যাগুলো অধিকতম হতো সেগুলো কমে যাবে। আর যাদের ক্ষেত্রে আরো বেশি যন্ত্রণা হয়, যারা এটা করতে না পারবেন তাদের ক্ষেত্রে কি হবে, তারা কিন্তু গরম ভাতের সাথে একটা করে রসুন চিবিয়ে খেতে পারেন। এটা খেলে কি হয়, সেই ব্যথা যন্ত্রণা, বাতের যা সমস্যা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে কম হয়ে যায়।